যে মানুষগুলো অভিনয় আর মিথ্যা বলায় পাকা, তাদের সাথে কোনোভাবেই আর পারা যায় না। আর বিশেষ করে যারা কুফরি কাজ করে বেড়ায়, তাদের থেকে হাজার দূরে থাকলেও কোনোভাবেই বেঁচে থাকা যায় না। সুরক্ষিত থাকতে হলে এসব মানুষ থেকে অনেক দূরে চলে যেতে হবে। তারপরেও বলা যায় না শান্তিতে বেঁচে থাকা সম্ভব হবে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আমাদের পরিচিত এক আপুর অসম্ভব পরিমাণের কিছু দুঃখের কথা নিয়ে। আমি জানি আপনারাও এই আপুকে অনেক ভালোভাবেই চিনেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের পরিচিত প্রচুর মা আপুর কথাই বলছিলাম। আপু ফেসবুকে পোস্ট করে জানিয়েছে তার আর তার স্বামীর কষ্টের টাকায় বানানো সুখের বাড়িটিতে তার শ্বশুর শাশুড়ির জ্বালাতনের বিনিময়ে আর থাকতে পারছে না। কথাটি শোনার পর অনেক বেশি কষ্ট লাগছিল। ওনার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখতাম, তখন থেকেই মনে হতো তার শাশুড়ির এই অবস্থা করে। তিনি তার ফেসবুক পেজে তার দুঃখের কথাগুলো যখন পোস্ট করলেন, এগুলো পড়ে আমার চোখ দিয়ে পানি বেয়ে পড়লো। কেননা আমার আর তার অবস্থা অনেকটা সেরকমই। কিছু কিছু শাশুড়ির কুটনামের কারণে ছেলের বউরা সুখে শান্তিতে সংসার করতে পারে না। এটাই হলো তার জলজান্ত প্রমাণ। প্রচুর মার শাশুড়িরা আগে দিনে খেয়ে বেঁচে থাকতে পারতো না, ভাঙা টিনের ঘর ছিল। এখন প্রচুর মা আর তার বাবা ঘর একটা বানিয়ে দিয়েছে, এখন তাদের ব্যবহার বদলে গেছে। এগুলোর বিচার আল্লাহ করবে। আল্লাহর কাছে বিচার দিয়ে রাখা ভালো। বিষয়টি খুবই দুঃখজনক। আল্লাহর কাছে দোয়া করি আপুকে যাতে আল্লাহ অনেক তাড়াতাড়ি সুখের মুখ দেখায়।